নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। মুসুর ডাল দিয়ে একবার এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তার জন্য দেখুন, এক আঁটি মতন পাট শাক আমি গোটা গোটা পাতাগুলো নিয়েছি, আর পাতাগুলো খুবই কচি। আর আগে থেকেই কিন্তু গোটা অবস্থাতেই ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি শাকগুলোকে। আর এবারে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটি মুসুর ডাল। মুসুর ডাল আর পাট শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি একবার অন্তত বানিয়ে খাবেন। এইভাবে আমি যেভাবে তৈরি করেছি, ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আর দ্বিতীয় রেসিপির কিন্তু দরকার হবে না। দেখুন, শাকগুলোকে কিন্তু আমি খুব ভালো করে বেছে নিয়েছি, যাতে এতে পোকা টোকা কিছু না থাকে। খুব ভালো করে অবশ্যই বেছে নেবেন। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প করে ছোট চামচের 2 চামচ মতন সর্ষের তেল। দিয়ে খুব সুন্দর করে তেলটা কিন্তু কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। এবারে যে শাকটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে মনে হচ্ছে অনেকটাই শাক, কিন্তু শাক এমনই একটা জিনিস, দেখতে অনেকটা হলেও এটা কড়াই দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই কমে যায়। শাক একদমই কমে যায়, এতটা কিন্তু থাকবে না। এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু শাকগুলো আস্তে আস্তে নরম হতে থাকবে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন শাক দিয়ে কিন্তু জল ছাড়তে শুরু করেছে, আর শাকটা একদমই নরম হয়ে গেছে। খুব বেশি সময় কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না। খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখলে শাকটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখুন, এইভাবে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ শাকটাকে একটু ভেজে নিতে হবে, যাতে শাকের কাঁচা গন্ধটা একদমই না থাকে। শাকের মধ্যে অবশ্যই শাকটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, শাকটা কিন্তু যেহেতু গোটা গোটা পাতা আমি ব্যবহার করেছি, তাই শাকটা কিন্তু একটু দলা পাকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, নাড়তে অসুবিধা হচ্ছে। দেখুন, এক জায়গায় গোটা গোটা শাকগুলো দলা পাকিয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে একটা কাঁচি দিয়ে আমি এই শাকের পাতাগুলোকে কিন্তু কেটে নেব। কেটে নিলে কি হবে, শাকটা ভাজতে খুবই সুবিধা হবে। আর কাঁচিটাকে বন্ধুরা অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন আগে থেকে। ভালো করে পরিষ্কার করে নিয়েই কিন্তু তবে কাটবেন। আর যেই কাঁচিটা রান্নার কাজে ব্যবহার হয়, সেই কাঁচিটা দিয়েই কিন্তু কাটবেন। খেয়াল রাখবেন কাঁচিতে যেন কোনো রকম জং না থাকে, তাহলে কিন্তু এটা স্বাস্থ্যকর রেসিপি হবে না। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচি দিয়ে এইভাবে কেটে নেবেন। আর এইভাবে কেটে নিলে শাকটা কিন্তু খুবই সহজে ভাজা যাবে। আর যেহেতু পাট শাক, তাই পাট শাক থেকে কিন্তু কেটে ধুয়ে নিলে বা কুচিয়ে রান্না করতে গেলে অসুবিধা হবে। যেমন ঢেঁড়স আর কচু দিয়ে আঠা বেরোয় হড়ার করে, পাট শাকের কিন্তু ওই রকম একটা আঠা আছে। কাটতে গিয়ে কেটে যদি রান্না করতে চান, তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে। সে আটাটা বেরোবে, আর ভাজা যাবে না খুব একটা ভালো করে, তখন কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে শাকের। তাই গোটা অবস্থাতে এইভাবে ভেজে নেবেন, তাতে ভাজাটা খুব ভালো হবে। আর প্রয়োজনে যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে, তাহলে এইভাবে কাঁচি দিয়ে কেটে নেবেন, না হলে কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। আমার যেহেতু অসুবিধা হচ্ছে নাড়াচাড়ায়, তাই আমি একটু কেটে নিলাম, যাতে রেসিপিটা তৈরি করতে সুবিধা হয়। দেখুন, দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু শাকটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে পাট শাকের রেসিপি মুসুর ডাল দিয়ে অবশ্যই তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। শাকগুলো কিন্তু ভেজে নিয়েছি কিছুক্ষণ। ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিয়ে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে খেতে কিন্তু সুস্বাদু হবে। প্রয়োজন মতন সর্ষের তেল দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন সর্ষের তেল দেবেন, যেমন পছন্দ করবেন সেই হিসেবে তেলটা ব্যবহার করবেন। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর হাফ চামচ পাঁচফোড়ন আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো। তবে পাঁচফোড়নের পরিবর্তে আপনারা জিরে কিংবা কালো জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন। তবে পাঁচফোড়নটা দিলে কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে, পাঁচফোড়নের স্বাদই আলাদা। পাঁচফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছুকেই কিন্তু একটু সুন্দর করে ভেজে নিতে হবে লালচে রং ধরিয়ে। যখন দেখবেন সুন্দর গন্ধ ছাড়ছে পাঁচফোড়নটা দিয়ে এই ফোড়ন থেকে, তখন কিন্তু আমি দিয়ে দেবো
প্রায় 8 কোয়ার মতন রসুন আমি বেটে নিয়েছিলাম, তবে চিগড়া চিগড়া করে আপনারা থেতো করে নিতে পারেন কিংবা কুচিয়ে নিতে পারেন। খুব মিহি পেস্ট কিন্তু আমি করিনি, একদম দেখতেই পাচ্ছেন গোটা গোটা রয়েছে। এই রকম রসুনটাকে একটু থেতো করে নেবেন, আর নিয়ে রসুনটাকে লালচে রং ধরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে রসুনটাকে, যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে ফোড়নের সঙ্গে। এই রসুনটা ভাজলে দুর্দান্ত একটা সেন্ট বেরোবে এর থেকে। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একদমই কুচিয়েছি, দেখুন ছোট্ট ছোট্ট করে এইরকমভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নেবেন। পেঁয়াজটাকেও আমি লালচে রং ধরিয়ে সুন্দর করে ভেজে নেবো এই ফোড়নের সঙ্গে। পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন দেওয়ার জন্য বন্ধুরা এর থেকে এত সুন্দর একটা গন্ধ ছাড়বে, আপনারা এইভাবে একবার রান্না করলেই বুঝতে পারবেন। দুর্দান্ত লাগবে এই রেসিপি। আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর খেতে তো এটা দুর্দান্ত হয় বন্ধুরা। এবারে যে মসুর ডালটা আমি নিয়েছিলাম হাফ বাটির মতন, সেই মসুর ডালটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মসুর ডালটা অবশ্যই এইরকম ভালো করে একটু সিদ্ধ করে নেবেন। নিয়ে ডালটা এই ফোড়নের মধ্যে দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের মধ্যে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। চামচটা কিন্তু খুবই ছোট, ছোট চামচের 1 চামচ করে ব্যবহার করেছি। আপনারা বড় চামচ নিলে বড় চামচের হাফ চামচ দেবেন। দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু ঝালটা ব্যবহার করবেন। দেখুন এইবারে যে শাকটা আমি ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। শাকটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই ডালের মধ্যে শাকটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে কিন্তু শাকটাকে ভেজে নিতে হবে। ডাল আর শাক একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত পাঁচফোড়ন আর এই মশলার স্বাদটা এই শাকের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। লবণটা দিয়ে খানিকটা গরম জল আমি দিয়ে দিলাম। রেসিপিটাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, একদমই ঠান্ডা জল দেবেন না। ঠান্ডা জল দিলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে গরম জলটা দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা একদমই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে, শাক আর ডাল একসঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত ফোড়নের স্বাদটা এই শাকের মধ্যে একদমই ভালো মতন মিশে যায়। এবারে দেখুন প্রয়োজন মতন জল আমি যোগ করে দিলাম। আমি কিন্তু গরম জল ব্যবহার করছি, এর মধ্যে কিন্তু কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করব না। গরম জলটা দিয়ে প্রয়োজন মতন জল দেবেন, যেমন গ্রেভিটা রাখতে পছন্দ করবেন, তবে পাতলা একদমই ভালো লাগবে না। আপনারা চাইলে শুকনো শুকনো করতে পারেন বা আমার মতন এইরকম রাখতে পারেন ঢালা ঢালা মতন, তাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর গরম গরম ভাতে তো বন্ধুরা এইরকম একটা রেসিপি অসাধারণ লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন অবশ্যই লো ফ্লেমে রান্না করবেন। আর 5 মিনিট পরে শাকটা কিন্তু একদমই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আর ডাল শাক সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে গেছে। আর এটা কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, একবার এইভাবে মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।